আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে চলে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করেন। হুসাইন নামে গাদ্দার তিনি মিথ্যা নবুয়তের দাবি করেছিলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মোকাবেলা করার জন্য ৭,০০০-এর বিশাল এক বাহিনী তার বিরুদ্ধে বানিয়ে তাকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। বড় আফসোসের বিষয় হলো আজকে ভারত উপমহাদেশের মধ্যে যে ফেতনাটা বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে সেটা হলো কাদিয়ানী ফেতনা। এটা কিভাবে আবির্ভাব হলো সেটা আমরা কিঞ্চিত পরিমাণ জানি। সেটা হলো যখন ইংরেজরা এই ভারতবর্ষকে শাসন করতেছিল, প্রায় ২০ বছর শাসন করেছে, তখন এক সময় তারা চিন্তা করলো যে আমরা এদের শাসন করতেছি ঠিক আছে, কিন্তু হয়তো এমন একদিন আসবে যেই দিন আমরা এই ভারতবর্ষ থেকে আমাদের চলে যেতে হবে। কিন্তু এই ভারতবর্ষে আমাদের এমন কিছু কাজ আমাদের বাস্তবায়ন করে যেতে হবে যেটা আমরা এখান থেকে চলে যাওয়ার পরেও মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে এমন কিছু কাজ আমাদের প্রতিষ্ঠা করে যেতে হবে। মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলার সুযোগ নাই। আজকে শুধু হত্যা নবুয়তের দাবি আমরা করছি, বিষয়টা এমন না। আমাদের পূর্বপুরুষরা এই দাবি করেছিল, কিন্তু তৎকালীন ক্ষমতায় যারা ছিল আমাদের পূর্বপুরুষের দাবিকে নিয়ে তারা সিনেমিনি খেলেছে। আজকেও আমরা নবীদের শ্রেষ্ঠ নবী হিসেবে দাবি করছি, হত্যা নবুয়তের দাবি করছি, কিন্তু আমাদের এই দাবিকে নিয়ে তারা কালবানা করতে কথা বলা ঠিক কিনা? কথা স্পষ্ট। তোমরা দেখেছো কুকুর হত্যা করা